বউ নাচতে নাচতে আসছে, এটা কোনো মানে? এটা কোনো নিয়ম মানছে না। পান পাতাটা পেছন দিয়ে ফেলতে হয়। বিয়ে করতে বসে বউ নাকি ওরকম চপর চপর করে কথা বলছে, হাসছে, হা হা করে। মন্ত্রগুলো উচ্চারণ করো ঠিক করে। মন্ত্র উচ্চারণ না করে দাঁত কেলাচ্ছে বসে বসে। এই ক্যামেরাম্যান একটু সরুন তো। মেয়ের মাটা এরকম কালো শাড়ি পরেছে কেন? বিয়ে বাড়িতে অশুভ জানে না? আমাদের সময় তো মায়েরা যেতই না বাবু। এখন দেখি মায়ের মা, ছেলের মা, সব মা একসাথে বসে গল্প করছে। সিঁদুরটা অমন করে না, আরে ওইদিকে তাকাতে হয় না, ওইদিকে তাকাতে হয় না, অন্যদিকে তাকিয়ে পড়াও, ওইদিকে তাকিয়ে পড়াও। আরে এমন করে না, আরে ওই তো ধরে এইভাবে 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 করতে হবে। সোনা পড়লাম না, এইসব বিয়ে বাড়িতে সোনা নিয়ে আসে নাকি মানুষ? সোনা এনে মরবো নাকি গো? ওই তো কে বলে একটা কানের পাচ্ছে না খুঁজে। মেয়ের বাড়ি মনে হচ্ছে খুব গরিব, তাই না? হ্যাঁ, সোনা দানা তো কিছুই দেয়নি। দেখ, আমাদের বৌমাকেই সাজিয়ে দিয়েছে 50 ভরির ওপরে। তারপরে তো বাবুর জন্য আলাদা করে দিয়েইছে। আরে আমার জন্য তো ওরা তত্ত্বে সোনা পাঠিয়েছিল। কি জানি বাবা, দোলার ছেলেটা তো এরম ছিল না, ওষুধ টষুধ করেছে মনে হয়। তা নইলে এরকম মেয়ের সাথে বিয়ে করবে? ও কি মিষ্টি হয়েছে। আজকে তো সব মেকআপ, কালকে বোঝা যাবে আসল রূপ। খাওয়া দাওয়ারও তো সেরকম কোনো ছিড়িবদ্দি নেই। কি সব রান্না করেছে, দেয়া থোয়ার ছিড়ি নেই, একেবারে স্বাদ নেই গো। তাই ভালো করে খেতেই পারিনি। আমি মাত্র 2বার ভাত নিয়েছি আর 3বার ফ্রাইড রাইস নিয়েছি। না আমি খেতেই পারিনি। 10-12 রকমের বোধহয় মিষ্টি করেছে, আমি সবগুলো একটু একটু করে খেয়েছি, বেশি খেতে পারিনি। এই তোমাদের তুলির তো দেখি ভালোই বয়স হয়েছে, বিয়ে টিয়ে দেবে না? দিতে তো হবেই দিদি। আমার বাবুর অফিসে ভালো ভালো ছেলে আছে, বলবো বাবুকে আসলে এখন খবর দেওয়ার জন্য। মেয়ে পড়ছে তো আসলে দিদি। কি জানি আবার প্রেম ঠেম করে নাকি, দেখো বাড়িতে ভালো করে। ছেলের বউ কোথায় গেল? ফটো তুলতে। কি ফটোশুট? আবার ফটোশুট হয় না এদের? উফ, বড়দেরকে প্রণাম না করেই চলে গেছে। বাবা দোলা কিছু শেখাতে পারিনি সত্যি।